যে 17 তারিখ আমরা ওয়ার্কিং রিপোর্ট জমা দিতে গেছি, তখন আমরা কইছে ওয়ার্কিং রিপোর্ট আর রাখতো না তারা, আমরা কাজটা গেছে গা, কাজটা যে গেছে গা দেখে আমরা না জানা এটা নেওয়া গেছে গা। যখন জিগাইছি তখন কইছে আপনারা রিপোর্ট জমা দিয়া গেছেন, পরে এই কাগজটা আইছে 20 তারিখ, তো কাগজটা দিতে চাইতেছে। আমরা কইছি আমরা কাগজ কেউ নিতাম না, আমরা গেছি অনেকজন কুয়াইট থেকে লোক গেছে। এরপরে আমরা SDM ওর কাছে ডেপুটেশন দিছি, তাই না এই কাগজটার সব কথা আমরা পয়রা শুনাইছে। বলছে আমার কিছু করার নাই, এখানে আপনারা একটা রাস্তা দেখাই দিয়ে আমি ডাইরেক্টর অফিসে যান, বিয়া কথাবার্তা কোন। তখন আমি একটা কথা কইছি SDM রে, যে স্যার আমরা যখন ট্রেনিং নেই, লাস্টের দিন স্বাস্থ্যমন্ত্রী আমরা অনেক কিছু কইছে, বক্তব্য রাখছে, তাই না লাস্টে এই কথা কইছে যে আপনারা এই কাজটা কোনো দিন যাইতো না, আপনারা যতদিন জীবিত থাকবেন, এমনকি মারা গেলে 1 মাস বেতন আনতে পারবো পরিবারের কেউ গিয়া। তখন স্যার কইছে এটা কি কোনো লিখিত কাগজ আছে? আমরা কইছি না স্যার, আমরা তো তখন বুঝি না, বয়সও কম, আর মাত্র 50 টাকা নিয়োগ করছে আমরা বুঝি না এটা যে এই জায়গার দাঁড়াইব, বা আমরাও এক সময় অসুখ বিসুখ হইব, বুড়াও মুখ, অনেক ব্যাপারে আছে আমরা। যাই হোক, কিন্তু এই যে না কইয়া টইয়া না জানাইয়া কিচ্ছু আমরা কাজটা বন্ধ করে দিছে। এখন আমরা এটার লেখা একটা মানে সুব্যবস্থা চাই। সুব্যবস্থাটা হইল হয়তো আমরা এই কাজে পুনর্বহাল করুক, বা আমরা যদি আমরা অনেকের তো বয়স হয়ে গেছে, 70-এর উপরে হয়েছে অনেকের, হ্যাঁ, তাইলে আমরা এককালীন 10 লাখ টাকা দেখ তারা, এটা দিয়ে আমরা লাইরা ফেরে আমরা নিজেরা ভাত খামো, ওষুধ টষুধ খামো। আমি 5 বার পইরা গেছি গা, একদম বান্দা 5000 টাকার ওষুধ লাগে আমার, এরকম সবাই এরকম। হ্যাঁ, তো এটা যখন বন্ধ করে দিলে আমরা ওষুধটা করতে খামো। আমরা মেইন কথা হইল এটা, এখানে অনেকেই অনেক রকম কইছে যে এটা ভাতা না, আসলে এটা না সাম্মানিক ভাতাও না, এটা স্যালারি হই, হ্যাঁ, অনারিয়াম না। কারণ স্যালারি এটারে কেড়ে আমরা কই, যখন কর্মচারী ইয়ে দেয় দিয়ে দেয়, তখন আমরাও কিন্তু সিটা ফুটা পাই, তাইলে এটা তো ভাতা হইল না কোনোদিনও, এটা হইল স্যালারি। এই কারণে আমরা এরকম দাবিটা করছি যে হয়তো আমরা পুনর্বহাল করুক। আর একটা কথা হয়েছে, আমরা কিন্তু যদি বহাল করেও আমরা অনেকেই আছে আমরা কোনো কাজ করতে পারতাম না, বয়স হয়ে গেছে, তাইলে দ্বিতীয় দাবিটা হইল আমরা 10 লাখ টাকা এককালীন দিয়া তারা আমরা সন্তুষ্ট করলে আমরা আর কোনো আন্দোলন করতাম না। এটা হলো যখন আমাদেরকে নিয়োগ করা হয়, তৎকালীন সরকারে যারা ছিলেন পঞ্চায়েত থেকে আমাদেরকে নিয়োগ করে, আমরা হাসপাতালে 3 মাসের ট্রেনিং হয়, দিল্লি থেকে ওষুধ আসে, এগুলি আমরা সাধারণ মানুষের কাছে বিলি করি। মানুষও খুব উপকৃত হয়েছে। আমরা বিভিন্ন রোগ, আন্ত্রিক রোগ, টিবি রোগ, পালস পোলিও, তারপরে গর্ভবতী মায়েদেরকে আমরা তখন অন্য লোক ছিল না, সিজারে নিয়োগ করা, আমরা হাসপাতালে নিয়ে জন্ম নিয়ন্ত্রণ করা, এটার আমরা অনেক কাজ করেছি। এখনো ওষুধ নিয়ে, উপস্বাস্থ্য কেন্দ্রের থেকে ওষুধ নিয়ে আমরা নানান কাজগুলি, স্বাস্থ্য সেবক সেবিকা যারা আমরা আছি তারা আমরা কাজ করছি সবাই। হঠাৎ করে আমাদের সাথে কোনো আলোচনা নাই। নভেম্বরের আমাদের 3 তারিখের একটা দৈনিক সংবাদ পত্রিকা পাই, আমরা 730 জন আসি মোট সারা ত্রিপুরা রাজ্যে মরে ধরে। এখন আমরা আমাদেরকে নভেম্বরের 1 তারিখ থেকে ছাঁটাই প্রস্তাব করে দিচ্ছে, এটা আমাদের অর্ডার কপি এখানে আছে। এখন তো আমরা সবাই বয়স্ক হয়ে গেছি, মায়েদের সংখ্যা বেশি, আমরা 3000-এর উপরে ছিলাম, এখন আমরা 730 জন ইয়া করছি। এই বাকি দিনগুলি যাতে আমাদেরকে কাজে বহাল রাখা, আমাদেরকে ছাঁটাই না করে কাজে বহাল রাখা, এবং আমাদের যে 10 লাখ টাকা করে আমরা চেয়েছিলাম বর্তমান সরকারের কাছে, এটা দিয়ে আমাদেরকে বিদায় করা হোক, নইলে আমাদেরকে পুনরায় কাজে বহাল রাখুক। আপনাদের কি কোনো পেনশনের কোনো ব্যবস্থা? না, পেনশনের ব্যবস্থা নেই। তৎকালীন আমরা তখন তো মোবাইলও ছিল না, আমাদের তৎকালীন সময় একজন রাজ্যপাল ছিল, মনেও নাই, উনিও বলেছেন আমরা মরণোত্তর ভাতা পেয়ে যাবো, সাম্মানিক ভাতা, এই ভাতা আপনারা পাইবেন, চিন্তা করবেন না, আমরা গরিব মানুষ, এটা পেয়ে যাবেন। আর এসডিএম যারা আমাদের ট্রেনিং তানেরও এই কথাই কইছে, কিন্তু আমাদের কাছে কোনো
লিখিত কোনো প্রমাণপত্র নেই। আপনি কত বছর ধরে? আমি যখন 83-তে আমরা কাজে অংশগ্রহণ, আমরা 61-এ বাইপাক, এখন 83-তে কত বছর হয়েছে হিসাব করলে করতে পারি। আমরা সাম্মানিক ভাতা তখন 50 টাকা করে পাই। এখন এখন লাস্টে 7,200। ইদানিং এই 2 মাসের মধ্যে 4 মাসের আমরা এরিয়া বিল করে আমাদেরকে 100 কত টাকা বাড়াইছে জানি, 180 টাকা না কত আমাদেরকে বাড়াইছে 1 লক্ষ। আমরা মনে করছিলাম তো আমরা আনন্দ কাজ করতে, আমরা আনন্দ ফুর্তি ভাবে করছি। এখন হঠাৎ করে আমাদের 2 মাস পাইছি, আর 2 মাস রানিং আছে, এখন আমরা পাইনি। আমাদের মেলা করে যারা আছি, আচ্ছা এটা আমরা এসডিএম এর সাথে কথা কইয়া এটা হয়তো আমরা পাবো। আমরা চাই আমরা সবাই যতদিনে বাঁচি, আমরা তো বেশি দিনে বাঁচবো না, চাই আমাদেরকে কাজে পুনরায় বহাল রাখুক, অথবা আমাদেরকে 10 লাখ টাকা করে আমাদের রাজ্য সরকার আমাদেরকে খেয়ে বেঁচে থাকার জন্য, ওষুধপত্র খেয়ে থাকার জন্য আমাদেরকে সাহায্য করবে। এই আমরা দৈনিকে খবরটা পাওয়ার পরে 2 জন তো স্ট্রোক করে মারা গেছে, যারা আরেকজন হসপিটালে আছে স্ট্রোক করে। তারপরে আমরা যে সময় 50 টাকা পাইতাম, তখন আমরারে বোনাসটা আমরা 150 টাকা দিত। কিন্তু এর থেকে আমরা অল্প অল্প করে বাড়তে অত বছর ধরে যায়। কিন্তু আজকে 3 বছর ধরে এমন চলছে, কোনো জায়গা দেয়, কোনো জায়গা দেয় না, এরকমই চলছে, মানে বোনাসটা দেয় না আর কি। তাহলে অনেক জায়গায় একই নিয়ম, কি এক জায়গা কি এক রকম হয়নি, একখানে দিব সরকারের নিয়ম, আর একখানে ইও নাই। এটা এরকম তো শুনছি না কোনো সময়, অত বছর ধরে শুনছি না, মানে এখন নতুন করে শুনতে আছি আর কি। এবার তো এখন আর খুবই তখন আমরা চাইতে আছি যে আমরা এই জিনিসটা আমরা কিভাবে আমরা এটা খাইতে, সব জায়গাত পাইছে, কিন্তু অনেক জায়গাত পাইছে, অনেক জায়গাত পাইছে না বোনাসটা। কেউ পাইছে 2200 টাকা, কেউ পাইছে না, কয় আপনারা আইছে না। আমরা হসপিটালে যাই জিজ্ঞেস করলে কি সিয়ারে কয় আইছে না, CM এ পাঠাইছে না, এইসব আমরা কইয়া বুস টুস দিয়ালা, কিন্তু কেউ ইয়ে করেন না নাই। ছাঁটাই করা হয়েছে নভেম্বরের 17 তারিখ কাগজ দিয়া কইছে যে আমরা আর কাজ নাই, আমরা আগে কোনো কিছু জানাইছে না, হঠাৎ করে এভাবে জানাইছে। আর এই বয়সে আমরা কই যাবো, কি করুম, সবচেয়ে আমরা ওষুধের প্রয়োজন, মানে ওষুধের টাকা জোগাড় না হইলে আমরা যেটা মারা যাবো। অনেকেই এরকম আছে একদিন ওষুধ না খাইলে তারা মারা যায়। তো ওখানে এই কারণে আমরা এই রাস্তাতে নামছি। ওখানে আমরা সরকারে কি করব, আমরা ওখানে 2টা দাবি করতাম। আমাদের 2টা দাবি, একটা হইলে আমরা যেই কাজের থেকে বাদ দেওয়া হয়েছে এই কাজ দিয়ে ফিরাইয়া দেখ, আর নাইলে আমরা 10 লাখ টাকা করে আমরা মাথা পিছিয়ে দিয়ে দেখ। মানে কত বছর ধরে আপনারা করতেছেন? আমরা 83 সনের থেকে করতেছি। আচ্ছা, 83 সনে আমরা 50 টাকা করে করছিলাম। 12-13 বছর করার পরে আস্তে আস্তে বাড়তে আজকে গিয়ে 7,200 টাকা হয়েছে। 7,200 টাকা 200 টাকা বাড়াইয়া দিয়ে ওই আমরা নোটিশ দিয়ে দিছি। যেদিন আমরা বেতনের কাগজ জমা দেবো সেদিনই আমরা নোটিশ দিছি আজকের থেকে মানে কাজ আপনারা নাই। কি কারণে? আমরা 60 বছর হয়েছে, কিন্তু 60 বছর তো আমরা কোনো কথা ছিল না। আমরা 90, 95, 85 বয়সেও মারা গেছে, তখনও তারা কাজ বহাল থেকে মারা গেছে, তখন 60 বছর আসছিল না, এখন 60 বছর ওই তাদের কাছে আসছে। আপনাদের কাজটা কি ছিল? আমাদের কাজটা ছিল পাড়ায় যাওয়া, ওষুধ দেওয়া, তারপরে গর্ভবতী দেখা, ডেলিভারির কোনো অসুবিধা হইলে ওই হসপিটালে লইয়া যাওয়া। কতজন এমন আছে? ছাড়াই 730 জন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করছেন? মুখ্যমন্ত্রীর কাছে 17 তারিখ কোয়ার্টারে কাগজ দিছি। এরপরে আরেকদিন গেছি, আমরা কয়েকজন মানুষ গেছিলাম দেখে আমরা তারা দিয়া সবাই আমরা 3 জনে থানার তুলে গেছে ওসির কাছে। ওসি আমরা কিতা বুঝাইব, ওসি মোবাইলে কিতা করছে করিয়া টুলে সেটা কতকাল পরে আমরা আপনারা বাদ জান গা। এরপরে আমরা গেলাম আবার সেক্রেটারি অফিসে, সেক্রেটারি অফিসে কাগজ জমা দিয়ে এসেছি। ইহারও কোনো খবর নাই। আরেকদিন গেছি না, প্রথম দিন গেছি কইছে কাগজ আনলেন, এটা হইতো না।
আরেকদিন গেছি কাগজ লইয়া জমা দিলাম, এরপরে আমরা ফোন করব। ফোন করছে না, আমরা 10-12 দিন পরে আবার গেছি, কইছে না সময় হয়েছে না, সময় হইলে ফোন করব। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কোনো ক্ষমতাই হয়েছি না। এখন আপনারা কি চিন্তাধারা করতেছেন? আবারও কি যাইবেন মুখ্যমন্ত্রী বাসভবনে? মুখ্যমন্ত্রী বাসভবনে যাও না তো, ইচ্ছে তাদের সঙ্গে তো মানে কথা কইলে কি কয় এটা জানতাম। তাই না, আমরা যে এই বয়সে যে এই সময় আমরা বিদায় করলো, আমরা কই যামু? এই বয়সে তো কাজও করতে পারতাম না, কিচ্ছুই করতে পারতাম না। তাহলে আমরা মানে কি করতাম? তাই আমরা রেখা দুঃখ আমরা রাস্তা আমরা খাওয়ান দিব, আমরা তো রাস্তা প্লামাইছি এখন। এই অসুবিধা নিয়ে তো আপনারা ওই যে মুখ্যমন্ত্রী সমীপে শু হয় প্রত্যেক সপ্তাহে, ওইখানে কি আপনারা দেখা করছেন? ওইখানে আমরা খোঁজ করছি, তারা কইছে যে এটা ঠিক নাই, আমরা ডেট দিতাম পারতাম না, কবে হইব, যে হঠাৎ করে হয় সিকিউরিটি তারা কইয়া দিল আমরা। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে 60 উদ্যোগ আগে কতজন লোক আছে? এখানে 60 বছর উদ্যোগ কতজন লোক কাজ করতেছে? 60 বছরের আগে মানে বয়স বেশি কতজন আছেন আপনারা? সাইজের উপরে, সাইডের উপরে সাইজের উপরে অনেক, ওই সাইজের উপরে এখন হাইস্ট কত বছর আছে কাজ করতেছেন? 70-75 বছর আছে কাজ করতেছে। হ্যাঁ। এই সরকারের দল এই 7-8 বছরের মধ্যে আপনার সরাই দিচ্ছে। আগে বামপন্থী সরকারের সময় আপনার কোনো অসুবিধা হয়েছে না কাজ করতে? না, তখন তারা তো কইছে আপনারা যে এটা তো চাকরি না, এটা তো অনানিয়ম দিছি, সাময়িক ব্যাপার। এটা অনানিয়ম দিছি, আপনাদের সাম্মানিক ভাতা দিছি, আপনারা তো দিন বাচ্চা দেবেন অতদিন এই টাকাটা পাইয়া দেবেন। আমরা তো এইটা নিয়ে কাজ করছিলাম। যখন আপনারা জয়েন করছেন এই সময় করছেন যত বছর বলবেন এত বছর কাজ করতে? হ্যাঁ হ্যাঁ, আমরা কইয়া দিছি, কিন্তু আমরা ভুল হয়েছে, আমরা কাগজে লিখিত রাখছি না, তখন আমরা ব্রেইনে তো কাজে করছে না, আমরা যেহেতু পারছি না। আপনি কি সারা ত্রিপুরা যে কাজ করেন? হ্যাঁ, মানে মোট 700 জন আছেন আপনারা না? মানে আগে এখন 3,000 সিএস দিয়েছে, মরতে মরতে গিয়ে এখন 730 জন হয়েছে। আপনি কত বছর বয়সে আপনি জয়েন করছিলেন? তো 20-22 বছর। এখন আপনার বয়স কত? 70। আচ্ছা, আপনাদের কোনো বাতাদাতার ব্যবস্থাটা কিছু নাই? কিছু নেই। আপনারা শেষ মানে মুখ্যমন্ত্রীর কাছে কোনো দাবি টাবি বা কি আশা? মুখ্যমন্ত্রীর কাছে আশা এটা ওই আমরা যেই কাজটাতে ছাড়াই করছে এই কাজটা নতুন করে নিয়োগ করুক, আর না হয়তো মাথা পিছু 10 লাখ টাকা করে দিয়া দেব, যাতে আমরা ওষুধ খাইয়া বাঁচতে পারি এবং মৃত্যু পর্যন্ত আমরা খাইয়া দিতে পারি। আপনার পরিচয়টা? আপনার নামটা একটু বলুন। নাম? আমার নাম জুনু ভট্টাচার্য।